জাতীয় পার্টির কোনো কর্মসূচি ছিল না। পরবর্তী সময়ে আমাদের নেতাকর্মীরা আমি নূর রাশেদ সহ আমরা মিছিলের সামনে দিয়ে আমরা এগোচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে পেছন থেকে শব্দ হলো, এই পার্টি অফিস থেকে, জাতীয় পার্টির পার্টি অফিস থেকে এসে আমাদের পিছনের যে নেতাকর্মী ছিল তাদের উপর অ্যাটাক করছে। আমরা তো সামনে আগায় গেছি, তখন আসলে তারা আবার এদেরকে আমাদের এই নেতাকর্মীদেরকে পিটিয়ে ইটপাটকেল শুরু হলো। তো আমরা আবার ঘুরে দেখলাম যে পরিস্থিতি আসলে কি হয়েছে এখানে। তখন আমি আসলাম, এসে নিবৃত্ত করার চেষ্টা করলাম, কিন্তু ওই জাতীয় পার্টির নেতাকর্মীরা কোনোভাবেই নিবৃত্ত হয় নাই, আমাদেরকে মানে এক প্রকার ধাওয়া দেওয়ার মতো। আপনারা কি জাতীয় পার্টিকে নিয়ে কোনো স্লোগান দিয়েছিলেন তাদের বিরুদ্ধে বা কিছু? আমাদের যে বিক্ষোভ কর্মসূচিটা ছিল, সেই কর্মসূচির শিরোনামই ছিল যে জাতীয় পার্টি সহ আওয়ামী লীগের দোসর 14 দলের রাজনীতি নিষিদ্ধ করা। অর্থাৎ তারা টার্গেটেই নিয়েছে যে এই প্রোগ্রামটা এরা এখানে করেছে, সুতরাং এদেরকে আজকে আমাদের সাইজ করতে হবে, এদের উপর হামলা করতে হবে। পরবর্তী সময়ে সেখানে সেনাবাহিনী আসে, সেনাবাহিনীর কয়েকটি গাড়ি আসলে আমি আমাদের নেতাকর্মীদেরকে, নুরুল হক নূর, আমি সহ আমরা মানে আমাদের নেতাকর্মীদেরকে আমাদের অফিসের দিকে নিয়ে যাই। পরবর্তী সময়ে এখানে যে জিএম কাদের ছিল, তার মানে পরিকল্পিতভাবে জিএম কাদের আগে থেকে এসে এখানে অবস্থান করেছেন পার্টি অফিসের ভিতরে, এবং ওনার নেতৃত্বেই আমাদের উপর হামলা হয়েছে। পরবর্তী সময়ে আমরা আমাদের নেতাকর্মী নিয়ে পার্টি অফিসে চলে যাওয়ার পর সেখানে আমরা সন্ধ্যার পরে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করি। সেই সংবাদ সম্মেলন চলাকালীন অবস্থায় সেখানে পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ হামলা হয়েছে আমাদের উপর, লাঠিচার্জ হয়েছে, যে ভিডিওটি সামাজিক মাধ্যমে তখন কেন লাঠিচার্জ বা ইয়ে করলো? হ্যাঁ, এটা জানতে চাই, এটা একদম পরিষ্কার করেন যে আপনারা কোন উস্কানি দিয়েছিলেন বা সংবাদ সম্মেলন কেন? এটি হচ্ছে না, আমি বলি আপনাকে, যেহেতু জাতীয় পার্টি আমাদের উপর প্রথমে অ্যাটাক করেছে, তো সুতরাং আমাদের নেতাকর্মীরা তো এখান থেকে চলে আসবে না, তারাও পাল্টা কিছু অ্যাটাকের চেষ্টা করেছে। চেষ্টা করলে উভয় পক্ষকেই সেনাবাহিনী সেখানে নিবৃত্ত করার চেষ্টা করেছে, কিন্তু আমাদের নেতাকর্মীরা এদিকে যখন চলে আসে তখন জাতীয় পার্টির নেতাকর্মীরা আবার আমাদেরকে ধাওয়া দিলে সেনাবাহিনীর লোকজন পরবর্তী সময়ে এই জাতীয় পার্টির সাথেই আমাদের অফিসের সামনে চলে যায়, এবং সেখানে গিয়ে সংবাদ সম্মেলনরত অবস্থায় আমাদের উপর কিন্তু অ্যাটাক হয়। এখানে আমাদের নেতাকর্মীরা এসে তারপর এই এই যে পরের যে মুভমেন্টটা, আপনি তো রাজনীতি করেন, আপনি জানেন, সেই মুভমেন্টটা কি কোনো মতেই সাধারণ মুভমেন্ট বলে মনে হয়েছে নাকি না এই যে সেনাবাহিনী সদস্যদেরকে উস্কানি দিয়ে এই ইয়েটা শুরু করে দিয়ে তারা সরে যাওয়া, এরকম কিছু? আমাদের যেটা ধারণা, নুরুল হক নূর অলরেডি আমার সাথে বিষয়টি শেয়ার মানে করেছে। প্রত্যক্ষ দর্শনে আপনার কি ধারণা? না, প্রত্যক্ষ দর্শনে প্রেডিকশন চাচ্ছি না। না, এটা প্রত্যক্ষ দর্শনে এটি সরাসরি সেনাবাহিনীর মদদে, মানে তাদের ইচ্ছাকৃতভাবে এটি পরিকল্পিত। সেনাবাহিনীর মদদে জিনিসটা হলো যে, আমি একটা কথা বলি, সেটি হলো যে কোথাও যদি বিশৃঙ্খলা সৃষ্টি হয়, সেটি তো সেনাবাহিনীকে তো ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়া আছে, তারা সেটা নিবৃত্ত করবে এবং তারা লাঠিচার্জ করবেই। এখন আমি জানতে চাচ্ছি জিনিসটা কি এরকম যে জাতীয় পার্টির নেতারা আগেই এটা চিন্তা ভাবনা করে রেখেছিলেন যে আমরা ধাওয়া দিব, এক ধরনের পরিস্থিতি ক্রিয়েট করে আমরা সরে যাব, তারপর কারণ সেনাবাহিনী কিন্তু জানে না যে কে জাতীয় পার্টির কর্মী আর কে তার পক্ষে এতটা ক্লিয়ার হওয়া সম্ভব না। এটা আপনার একটা ভুল কনসেপ্ট। কারণটা হচ্ছে যেখানে নুরুল হক নূর উপস্থিত আছেন তার নেতাকর্মী সহ, নুরুল হক নূরকে চিনেন না এই ধরনের সেনা অফিসার কিংবা সেনাবাহিনীর কোনো সদস্য আছেন বলে আমার মনে হয় নাই। বড় অফিসার কি ছিল? হ্যাঁ, বড় অফিসার ছিল, রাকিবের নেতৃত্বে। আমরা এই বিষয়ে পরিষ্কার।